আসসালামু আলাইকুম। কিতা হরে হল ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার একটু সময় বাইর হলাম আপনাদের লগে একটু আমার কাজ কাম একটু শেয়ার করলাম, কারণ আমি আমার তো ইচ্ছা আর তো আগ্রহ এখন বর্তমানে ইউটিউবে নাই, যার কারণে আমি এই চ্যানেলটা আর তেমন আর ভিডিও দেই না। তো যাই পারি আমার ব্যস্তময় জীবনের একটু আপনাদের লগে শেয়ার করি যে আমরা গ্রামে যখন বন্যা হয় তখন কিন্তু এত বেশি কষ্ট হয়। আর আমরা রিসাইট লামা সাইটারি আর লামা সাইটে দিয়ে যখন আইয়া পানি লামে সহজে কিন্তু পানিটা যায় না, অনেক দিন পানিটা থাকে। আর অন্য অন্য এলাকার যদি পানি উঠে তো অবশ্যই লামি যায়, তবে কিন্তু আমরা রিসাইট নিচা জায়গা আর বেশি দিন থাকার কারণে কিন্তু আমরা অনেক কষ্ট হয়। তো ওইখানের মাঝে কিন্তু আমি এই যে বন্ডুলার গাছগুলা রুসলাম, তো আমরা সিলেটি ভাষায় তারা বন্ডুলা হয়। আর এখানের মাঝে কিছু বলর মাটি দিছিলাম, আর যেগুলা দিলে গাছ উঠে তো এগুলাও দিছিলাম। তো মাসাল্লাহ কিন্তু অনেক সুন্দর আমার গুলা উঠেছিল। আর আমি কিন্তু কল্পনাও করছি না যে এখানের মাঝে যে পানি উঠিব করিয়া। আর হঠাৎ তো আমরা মনু নদী বাঙ্গনে আমরা সাইডে দিয়ে এরকম পানি প্রতিটা বছরও আসলে আমরা এইরকম অনেক ক্ষতিগ্রস্ত হয় বন্যার পানিতে। তো বেশিরভাগ দেখা যায় যে আমরা যে এলাকাতে আছি, যে গ্রামও আছি, এই সাইড একটু নিচা, তো উপরে দিয়ে যেটা পানি উঠে মনুগাং বাঙ্গি ওটা যখন কমিয়ে আয় আর আমরা ওটা বাইয়া লামিয়ে পানি, তো আমরা এটা বাই লামলে অনেক দিন থাকে পানি। আর দেখাই অত সুন্দর করে কিন্তু রুইসলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার যে সেরাগুলা। তারপরে কিন্তু আর পানি উঠাই নষ্ট হয়ে গেল। তো বন্যায় আসলে অনেক ক্ষতি করে। প্রায় বছর দেখা যায় যে আমি এমন দিনও অনেক কিছু লাগাই। আর আমি কিন্তু এই যে শাক সবজি লাগানি বা গাছগাছালি লাগানি আমার একটু ভালো লাগে। আর এই যে দেখেন একটা হলুদের গাছ আমি রুইসলাম, তো মাশাআল্লাহ হলুদের গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু সব সময় লাখান বলর মাটি দিতাম গাছের নিচে। আরও একটা কুমড়া গাছ, একটা কুমড়া জারাই একটা গাছ মাত্র আর উঠেছিল, আমরা এমনি আর উঠেছিল, এটা কোনো আমি বুঝলাম না আর উঠেছিল। তো বাদে দেখা যায় আমি এমনি আনিয়া রুইছি আর গাছ হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছটা। আর দেখানি তখনও পানি কিন্তু আমরা বাড়ির সাইডে আসলাম, এখন বর্তমানে উঠানের সাইডে লক্ষ লক্ষ পানি। আর আমার বাচ্চারা তো সবাই অনেক ছোটো ছোটো, তো তারা আরে নিয়ে এটা কাম কাজ বাইরে, তো আমরা গ্রামের লোকগুলো কাম কাজ একটু বেশিও থাকে। আর এখন আইলাম আমরা গ্রামে রান্না বান্না। আমি কিন্তু রান্না বান্না এখন বেশি করতাম পারি না, কারণ সুন্দর করে উপস্থাপনা করতামও পারি না বাচ্চা নিয়ে, এর লাগে আর বেশি আর করা হয় না এই চ্যানেলে আমার এই যে রান্না বান্নাগুলা। তো আমি কেন মাঝে আগে সব জাত মশলা দিয়া মাখাই লাইছি, মরিচ হলুদ, আমি ডাইল বিরান করম। তো আমরা সাধারণ মানুষের সাধারণ রান্না বান্নাগুলো আমরা কিন্তু এইভাবে সহজভাবে বেশিরভাগ রান্না বান্না করি। আর এই যে আমার কিন্তু রান্নাঘরের অবস্থাটা একবারও খারাপ, কারণ আমার রান্নাঘরের নিচে পানি। আর হাজারও লেফিলেও তা হয় না, কিলাখান হয়ে যায়, কারণ নিচে তো রান্নাঘরে অনেক পানি থাকে, যার কারণে লেফিয়া ফুচিয়াও বেশি রাখা যায় না। আর আপনারা তো অবশ্যই দেখতেই পারা সবে সময় দৃষ্টিতে দেখেও, কারণ আমরা সুন্দর করে উপস্থাপনা করার মতো পরিস্থিতি না, কারণ আমরা বন্যার পানিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়। আমরা প্রতিটা বছর দেখতে পারাই আমার রান্নাঘরের চাইরে পাশের অবস্থা। এর লাগেও কিন্তু আমি ভিডিও করি না সব সময়, কারণ সব কিছু ভালো চোখে হয়তো নাও দেখতে পারে, যার কারণে আমি শেয়ার করি না সব কিছু। আর এই তো আমার ডাইলটা দিলাম, দিয়া বালা করিয়া এই যে মশলার মাঝে ডাইল বাজিয়া এখন পরিমাণ মতো পানি দিলাম, যেহেতু আমরা সবেও ডাইল রান্না কম বেশ নেই। আর আমি এক হাতে কিন্তু ক্যামেরা করি আর এক হাতে রান্ধা, যার কারণে একটু ভিডিও করতে আমার একটু সমস্যা হয়। আর এই তো এখানের মাঝে যখন আমরা বিকাল হয়, তো গ্রামের বউগুলো তো বিকালে অনেক কাজ থাকে কিন্তু বাইরে। আর আমার তো একাত্তর উপরে সব কাজ, দেখা যায় যে সব কিছু আমার একলা একলা করা লাগে, তার কারণে কিন্তু একটু বেশিও কষ্ট হয়ে যায়। তারপরেও কিন্তু আমার একলা একলার অনেক মিস করি, যারা যারা ইউটিউবিং করেন
তা মানে খাজা ফাঁকা থাকে তারা আরও ভিডিও দেখি সবসময় মানে চেষ্টা করলেও পারি না দেখতাম। তো সবাই ভালো থাকা সুস্থ থাকা আর বন্যার পানির মাঝে আমরা ব্যস্তময় দিন এখন তো লাগে একটু শেয়ার করলাম, ভালো লাগলে একটা কমেন্ট করবা আর সবাই ভালো থাকা আর সবাই আমার লাগে দোয়া করবাই আমরা বাচ্চা কাচ্চা লেগে যাতে আমরা ভালো থাকি সবসময় সুস্থ থাকি আর এই বন্যার পানির জন্য তাড়াতাড়ি কমে যায়, দোয়া করি সবাই।